হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? তোমাদের কাছে আরেকটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। তো এই ব্লগটাতে আমি আজকে আমার বোনের পরিচয় দেবো। আমার বোনও বলছিল যে আমার ব্লগে আসবে, তো ও বলছিল যে কিছু গাছের বিবরণ দিবে। তো দাঁড়িয়ে আছে প্রথমে ড্রাগন ফলের দিকে। তো তোর নামটাকে বলে দে সবাইকে। আমার নাম রাইসা মেহজাবিন। তো আমি আজকে কিছু গাছের বিবরণ দেব। তো আসো, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। তো এখন এটা থেকে একটা ফল ফুলেছিল, কিন্তু ওটা আমরা পেরে নিয়েছি। তো তোমরা এই জায়গাটা থেকে পেরে নিয়েছি। তো এবার আমরা যাব জবা ফুলের দিকে। এটা হলো জবা ফুল, তোমরা দেখতে পাচ্ছ। একটা জবা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা কুড়ি, আরেকটা কুড়ি, আর আরেকটা কুড়ি, আর আরেকটা কুড়ি। তোমরা দেখলে ছোট ছোট হয়ে আছে, তোমরা দেখতে পাবে না। এবার আমরা দেখাবো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাটা শীতে ফোটে, কিন্তু একটা কুড়িয়েছিল, ওটা আমরা পেরে নিয়েছি। এটা হলো ঘাস ফুল। ঘাস ফুলটা সবারই বাড়িতেই থাকে, আমরা দেখেছি। আর এটা হচ্ছে পুদিনা পাতার গাছ। এখান থেকে লঙ্কার গাছও বেরিয়েছে, তোমরা দেখলে। এবার আমি যাব নয়নতারা গাছের দিকে। এটা হলো নয়নতারা গাছের পাতা, আর এটা হচ্ছে নয়নতারা গাছের ফুল, দেখলে। আরেকটা নয়নতারা গাছের ফুল দেখাবো তোমাদের। ওটা হচ্ছে খুবই হালকা পিঙ্ক হয়ে আছে। এবার আমরা যাব লঙ্কার দিকে। এটা হলো লঙ্কার গাছ। তো এইগুলো কি হয়ে গেছে। আর এটা হলো কচু পাতার গাছ, ওয়াটারপ্রুফ। শাক হিসাবেও খাওয়া যায়। এটা হচ্ছে খুবই টক লেবুর গাছ, লেবু অনেক। আর এটা হচ্ছে পেয়ারার গাছ। পেয়ারার গাছ থেকে একটা পেয়ারা ফলও ধরছে, তোমরা দেখো। এটা হচ্ছে পেয়ারা ফলের গাছ। এবার আমরা চলে যাব অন্য গাছের দিকে। এই গাছটা অনেক উপকারী তুলছি। যার কাশি হয় এটা খেলে সেটা ঠিকও হয়ে যাবে তাড়াতাড়ি, তোমরা দেখলে। এবার আমরা যাব বরাবর বাড়ির ছাদের কিছু গাছ দেখাবো তোমাদের। তো তার মধ্যে বাগানও আছে।